নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলের অনেক অনেক ওয়েলকাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ বাঁধাকপির তরকারি। তার জন্য প্রথমেই একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচের মতন ঘি, সাদা জিরে। সাদা জিরেটা একটু ভেজে একটু প্যাট প্যাট করে আওয়াজ উঠতে শুরু হলেই দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। দুটো লঙ্কাকে আমি এভাবে কেটে দিয়ে দিলাম। তারপরেই কয়েকটা আলুকে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু নুন দিয়ে ওটাকে ভেজে নেব। একটু আলুটা ভাজা ভাজা হলে পরেই তার মধ্যে দিয়ে দেব একটু হলুদ, জিরে গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর অবশ্যই একটু চিনি। চিনিটা পুরো টেস্টটাকে একটা ব্যালেন্স করে দেবে। 1 চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম, আর একটা টমেটোরকে ছোট ছোট করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। পরে একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো এর মধ্যে মটরশুঁটিগুলোকে। তারপরে দিয়ে দিলাম বাঁধাকপি, যেটা সেদ্ধ করে রেখেছি। খুবই সহজ রান্না এটা, কোনোটাই বেশি টাইম টেকিং নয়। আর একবারেই সমস্ত কিছু দিয়ে এরপর ভালোভাবে পুরোটাকে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে ছেড়ে দেবো। এরপরে বাকি সমস্ত কাজ করতে করতে এটা অটোমেটিক নিজেই হয়ে যাবে। নুনটা আমার মনে হলো একটু কম হবে, তাই আরেকটু পরিমাণ নুন দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে মোটামুটি 15 মিনিটের মতন আমি ছেড়ে দিয়েছিলাম। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম যেন নিচে না লেগে যায়। বাঁধাকপি অবশ্য আমার মনে হয় কড়াইয়ের একটু নিচে লেগে লেগে যাচ্ছে পর্যন্ত রান্না করাটা বেটার হয়, ওটাতে টেস্টটা অনেকটা বেশি বেটার হয়। পুরোটা জলটা মরে যাচ্ছে যখন, তখন একটু অবশ্যই নামাবার আগে গরম মশলা দিয়ে দিতে হবে। গরম মশলা দিয়ে আবার একটু মিক্স করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর দেখুন নিরামিষ বাঁধাকপির তরকারি একদম রেডি। আপনাদের আমার ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ব্লগে। ততদিনের জন্য বাই।